লাইলাতুল কদর এটি এমন একটি রাত যা হাজার মাসের চেয়েও বেশি মর্যাদাপূর্ণ। এই রাতের মাহাত্ম্য এতই বেশি যে আল্লাহ নিজেই কোরআনে এর কথা উল্লেখ করেছেন। আল্লাহ বলেন, নিশ্চয়ই আমি একে নাজিল করেছি লাইলাতুল কদরে। তুমি কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হাজার মাসের চেয়ে উত্তম। সূরা আল কদর আয়াত 1 থেকে 3। অর্থাৎ এই এক রাতের ইবাদতের সওয়াব ৮৩ বছর ৪ মাস ইবাদত করার সমান। এমন সুযোগ কি হাতছাড়া করা যায়? এই রাত কেন এত গুরুত্বপূর্ণ? এই রাতে অনেক গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে। প্রথমত, এই রাতেই কুরআন নাজিল হয়েছে। মহান আল্লাহ ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে প্রথম ওহী পাঠিয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। দ্বিতীয়ত, এই রাতে পৃথিবীতে অসংখ্য ফেরেশতা নেমে আসেন। কুরআনে বলা হয়েছে, এই রাতে ফেরেশতারা পৃথিবীতে নেমে আসেন এবং তারা মানুষের জন্য শান্তি ও রহমত নিয়ে আসে। তৃতীয়ত, এটি ভাগ্য নির্ধারণের রাত। এই রাতে আল্লাহ আগামী 1 বছরের জন্য মানুষের ভাগ্য নির্ধারণ করেন। কে জীবন পাবে, কে মৃত্যুবরণ করবে, কার রিজিক কেমন হবে, সবকিছু নির্ধারিত হয়। লাইলাতুল কদর কোন রাতে হয় সঠিকভাবে কেউই জানে না এই রাতটি কোনটি। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এটি রমজানের শেষ দশকের বিজোড় রাতগুলোর মধ্যে খুঁজতে হবে, অর্থাৎ 21, 23, 25, 27 বা 29 রাতের যে কোনো একটিতে। অনেক হাদিসে 27তম রাতের গুরুত্ব বেশি বলা হয়েছে, তাই অনেকেই এই রাতকে লাইলাতুল কদর মনে করেন। তবে নিশ্চিত হওয়ার জন্য শেষ দশকের প্রতিটি বিজোড় রাতে ইবাদত করাই উত্তম। এই রাতে কি করা উচিত? এত বরকতময় একটি রাত যদি পেয়ে যান তাহলে কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কিছু গুরুত্বপূর্ণ আমলের কথা বলেছেন। নামাজ পড়া। এই রাতে বেশি বেশি নফল নামাজ পড়া উচিত। বিশেষ করে তাহাজ্জুদ নামাজ পড়লে আল্লাহ বান্দার সব গুনাহ মাফ করে দেন। দোয়া করা। এই রাতে আল্লাহর কাছে সবচেয়ে বেশি বেশি দোয়া করতে হবে। কোরআন তিলাওয়াত করা। কোরআন নাজিলের রাত হয় এই রাতে বেশি করে কোরআন পড়া উচিত। ইস্তিগফার ও তওবা করা। এই রাতে আল্লাহর কাছে ক্ষমা চাইলে তিনি নিশ্চয়ই ক্ষমা করে দেবেন। দরুদ শরীফ পড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি দরুদ পাঠ করলে বিপুল সওয়াব পাওয়া যায়। দান সদকা করা। এই রাতে কোনো গরিব দুঃখীকে সাহায্য করলে তার সওয়াব হাজার মাসের দানের সমান হতে পারে। এই রাত হাতছাড়া করা যাবে না। এই রাত আমাদের জীবনে একবার পেলেই যথেষ্ট। যদি আমরা সত্যি বিশ্বাস করি যে এই রাতে 1 রাকাত নামাজ, একবার কোরআন পড়া, এতটুকু দান সওয়াব করলে হাজার মাসের ইবাদতের সমান, তাহলে আমরা কি এই রাতটাকে অবহেলা করতে পারি? এই রাত আমাদের জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। এই রাতে যদি আল্লাহ আমাদের ক্ষমা করে দেন তাহলে আমরা পরকালের জন্য নিরাপদ হয়ে যেতে পারি। তাই আসুন এই রাতের প্রতিটি মুহূর্তে ইবাদতে কাটাই, দোয়া করি এবং আল্লাহর রহমত লাভের চেষ্টা করি। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। সে সাথে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।